আমরা যে কিতাব থেকে হাওয়ালা দিই, যে কিতাব থেকে দলিল দিই, এই কিতাবগুলো তারাও পড়ে। আর যে কিতাব থেকে দলিল দিই এগুলো তাদের মাদ্রাসারই কিতাব, পাঠ্যপুস্তক, সিলেবাস। অথচ আমরা দলিল দিচ্ছি, তারা কি এগুলো তাকে পড়েনি? তাদেরই তো বই না, তারাও পড়েছে, তারাও দেখেছে, কিন্তু দেখছে কিন্তু এই কিতাব থেকে নূর পাচ্ছে না, তাই না? এই একই কিতাবই, আমাদের তো আলাদা কিতাব নাই যে আমি 4 নম্বর দরবার পাক থেকে আপনাদের এনে বলছি এটা আলাদা কিতাব, এই কিতাব পৃথিবীর আর কারো কাছে নাই, তা তো না। ওই কিতাবই যেটা তাদের মাদ্রাসায় পড়ানো হয়, ওই কোরআনই না, একই কোরআন। তা আমরা যে দলিল কোরআন পাক থেকে দিচ্ছি, এই কোরআন তো সেও পড়ছে, কিন্তু দলিল হেদায়েত পাচ্ছে না। পড়ছে ঠিক, কিন্তু নূর পাচ্ছে না। কারণটা কি? কারণ হলো একটাই, সমস্ত মাদ্রাসায় বইগুলো পড়ানো হচ্ছে, 73 ফিরকার মাদ্রাসাতে। কারণ হচ্ছে কেতাব পড়ে এবং কোরআন বলেন, হাদিস বলেন, কেতাব পড়ে হেদায়েত এবং নূর পাওয়া সম্ভব নয়, সম্ভব নয়। কেতাব তারাও পড়ছে, আমরাও পড়ছি। যখন ওই কেতাব আহলে বায়তের সোহবত থেকে শিক্ষা গ্রহণ করবে, তখন ওই কেতাব তাকে রোশনি দিবে। এগুলোই পড়ছে, কিন্তু তাদের দিমাগে ঢুকছে না বা কাজ করছে না। এটা কোরআনই বলেছে। কোরআন পাকে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, আবার কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ সুপথপ্রাপ্ত হবে। মানে কোরআন পড়বে, পড়ে কোরআন পড়ার কারণে কোরআন পড়েও পথভ্রষ্ট হয়ে যাবে। এটা তো আমার কথা না, এটা কোরআন, এটা আল্লাহ তাআলাই বলেছেন। আবার কোরআন পড়বে, আপনি কোরআন পড়বেন, কোরআন পড়ার কারণে কোরআন পড়ে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন। কিতাব একটাই, এই কিতাব কাউকে হেদায়েত করছে, আবার এই কিতাব কাউকে গুমরাহ করছে। এই কিতাব কাউকে হেদায়েত করছে, এই কিতাব কাউকে। কারণ কি? কারণ হচ্ছে একটাই, এই কিতাব যখন নিজে নিজে পড়তে যাচ্ছে, তখন কিতাব তাকে গুমরাহ করছে, ও পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই কিতাব হচ্ছে নূর। কিতাবটা কি? তো এই নূরকে আমাদের সাধারণ চোখ দিয়ে এই নূর থেকে নূর পাওয়া যাবে না, শুধু ওই কলমের লেখা দেখতে পাওয়া যাবে। চুপচাপ বসো, এই তুমি হাত দিচ্ছ না, বসো। কোরআন থেকে শুধু এই লেখাটা দেখতে পাওয়া যাবে, কিন্তু কোরআন যে নূর, এই থেকে নূর পেতে গেলে নূরের মাধ্যম দিয়ে ওটাকে পেতে হবে। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুটো জিনিস রেখে গেলাম। কটা? দুটো। একটা কোরআন, আর একটা আমার আহলে বায়ত। ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। আমি তোমাদের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি, একটি কোরআন, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বায়ত। প্রথমটা যেটা রেখে যাচ্ছে এটা বলেন কোরআন, মানে ওটাও নূর। কোরআন কি? নূর। আর দ্বিতীয় যেটা রেখে গেলাম, ইতরাতি আহলি বাইতি, আমার ইতরাত, আমার আহলে বায়ত, সেটাও নূর। তো কোরআন রেখে গেলাম এবং তার সাথে আমি আহলে বায়ত রেখে গেলাম। আর এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরো, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। দুটোকে বলেছেন। এখন আমি যদি আহলে বায়ত পাক, কোরআন পাককে ধরলাম, আহলে বায়ত পাককে ধরলাম না, তাহলে পথভ্রষ্ট। তো কোরআনের সাথে আহলে বায়তকে রেখে গেলেন কেন? এই যে কিতাব আছে, এই কিতাবটাকে আমি পড়তেছি, পড়া যাচ্ছে তো, দেখা যাচ্ছে, তাই না? এখন যে সব লাইট অফ করে দেওয়া হয়, তো কিতাবে তো সবই লেখা আছে না, কিতাবটা বোঝা যাচ্ছে যে এখানে কিতাব আছে। অন্ধকার, লাইট অফ করে দেওয়া হলো, কিন্তু এমন অন্ধকার নয় যে কিছু দেখা যাচ্ছে না, তা নয়, বোঝা যাচ্ছে যে এটা কিতাব। এখন কিতাবটা খুলে কি তখন পড়া যাবে? কিতাবে সবই লেখা আছে, এখানে লেখা আছে ইসলাম ও কারবোবালা, কিন্তু এটা পড়তে পাওয়া যাবে না। তো এই কিতাবটা পড়ার জন্য দরকার লাইট। কি দরকার? লাইট। যখন আলো অফ, বন্ধ, আমার দুটো জিনিস দরকার। এই কিতাব থেকে আমাকে কিছু পেতে গেলে দুটো জিনিস দরকার।
আপনি যদি ভাবেন যে শুধু আপনাকে কেতাব দিয়ে দিলাম, তা আপনি কিন্তু এই কেতাব থেকে কিছু পাবেন না। এই কেতাব থেকে পড়ে এর মধ্যে যে সারমর্ম আছে বা যা আছে, এটা নিতে গেলে দুটো দরকার। প্রথম, আগে এই কেতাব দরকার, কেতাব আমার কাছে থাকবে তবেই তো কেতাব পড়বো। 2 নম্বর দরকার লাইট, কেতাবও দরকার, 2 নম্বর দরকার লাইট। না, দিনের বেলাতেও লাইট দরকার। দিনের বেলায় যদি সূর্যগ্রহণ লেগে যায়, কিংবা ঘরের ভিতরে চারিদিক দরজা জানলা লাগিয়ে দেন, অন্ধকার হয়ে গেল, পড়তে পারবেন না, তখন কি দরকার? একটা জানলা খুলতে হবে। আর জানলা যখন আপনি খুললেন, জানলা দিয়ে সূর্যের আলো প্রবেশ করলো, তখন আপনি সব দেখছেন, তখন পড়ছেন। তাহলে বইটা পড়ার জন্য জানলা খুলতে হলো কেন? লাইট দরকার। কি দরকার? আলো দরকার। আলো যখন ওই আলোর মাধ্যমে যখন পড়বেন, আলোর দ্বারা কিভাবে দেখা যায়, এটাও সায়েন্স, এটাও বিজ্ঞান। তাহলে আলোর মাধ্যমে পড়বেন, তার মানে কি আলো, তার মানে আলোটা কি আপনার চোখে দিলে কি পড়া যাবে? ধরেন আলো আপনার টর্চ চোখে লাগানো দেওয়া হলো, বলে অন্ধকার দেখা যাচ্ছে না, সব লাইট অফ, বলে টর্চ নিয়ে এসো। টর্চটা এনে বইয়ে না দিয়ে চোখে লাগানো হলো, তাহলে পড়া যাবে? কেন? চোখ দিয়েই তো পড়বেন, তা আলো তো চোখে দেওয়া হচ্ছে, পড়া যাবে না। যেখানে লেখা আছে ওখানে আলোটা মারতে হবে। আলো যখন ওখানে দিবেন, তখন আমরা কোনো জিনিসকে দেখি কিভাবে? এটা সায়েন্স। যখন কোনো বস্তুর উপরে আলো পড়ে এবং সেখান থেকে আলো প্রতিফলিত হয়ে রিফ্লেক্ট হয়ে ওই আলো যখন আমাদের চোখে এসে পৌঁছায়, তখন ওই বস্তুটিকে দেখা যায়। যখন কোনো বস্তুর উপরে আলো পড়ে, ওই আলোটা যখন প্রতিফলিত হয়ে, এগুলো 9, 10-এই পড়ানো হয়, লাইট চ্যাপ্টারে আছে, তখন ওই বস্তুটিকে, কোনো বস্তুকে নীল দেখায়, কোনো বস্তুকে লাল দেখায়, কোনোটাকে সবুজ দেখায়, কোনোটাকে কালো। সবুজ দেখায় কেন? আলোর মধ্যে 7টি রং আছে। বাংলাতে বেনিয়া সহকলা, ইংলিশে ভিপজিওর বলে। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টা আছে। তো কোনো জিনিসকে সবুজ দেখায় কখন? যখন ওর উপরে আলো পড়ে। তো ওই বস্তুটার ধর্ম হলো যে সমস্ত এই 7টা রঙের, কালারের 6টা কালারকেও অ্যাবজর্ব করে ফেলে, শোষণ করে। আর ওর গুণ হলো একটা কালারকে শোষণ করতে পারে না, সবুজটিকে। সবুজকে যখন শোষণ করতে পারে না, সবুজটাকে রিফ্লেক্ট করে দেয়, তখন ওই সবুজ আলো আমাদের চোখে এসে পৌঁছায়, তখন ওকে সবুজ লাগে। এটাকে, এই কালারটা 7টা কালারের 6টা রঙকে অ্যাবজর্ব করে, সবুজটাকে অ্যাবজর্ব করতে পারছে না, তখন সবুজ লাগছে। কিন্তু এইখানে যে ইসলাম ও কার্ববালা যেটা লেখা আছে, এই অংশটা লালকে অ্যাবজর্ব করতে পারে না, বাকি 6টাকে অ্যাবজর্ব করে, লালকে রিফ্লেক্ট করে, তখন আমরা এটাকে লাল দেখছি। কালো, এ হচ্ছে কি 7টা রঙের 7টাকেই অ্যাবজর্ব করে ফেলে। 7টাকে যখন অ্যাবজর্ব করছে, শোষণ করছে, কোনো রিফ্লেক্ট করছে না, তখন ওটাকে কালো লাগছে। আবার 7টা রঙের যখন সব কালারকেই ও কোনো কালারকে অ্যাবজর্ব করতে পারে না, কোনো কালারকে অ্যাবজর্ব করতে পারে না, 7টা রঙকেই ও রিফ্লেক্ট করে, তখন ওকে সাদা দেখায়। এই যে এটা আপনার মাথার টুপি, ওই জন্য গরমকালে সাদা কাপড় পরলে গরম কম লাগে, কারণ ও 7টা রঙকেই রিফ্লেক্ট করে দিচ্ছে না, রিফ্লেক্ট করছে, প্রতিফলন, ফলে তাপ শোষণ হচ্ছে না। আর কালো 7টা রঙকেই অ্যাবজর্ব করছে, ওই জন্য কালো, শীতকালে কালো কোট পরা হয়, গরমে কালো বললে গরম লাগে, গরম হয়। তাহলে দেখার জন্য, পড়ার জন্য এই বই থেকেই আমাকে যদি হেদায়েত নিতে হয়, তাহলে আমাকে খালি বই দিয়ে দিলে হবে না, বই দিতে হবে, তার সাথে আমাকে আলো জ্বালাতে হবে। কি জ্বালাতে হবে? আলোর মাধ্যমে এই বই থেকে হেদায়েত আমাকে নিতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ সুপথপ্রাপ্ত হবে। এই কোরআনের যে লেখা আলিফ বা তাসা বা আলহামদুলিল্লাহি রাব্বিস সূরা ফাতিহা, এই লেখা, এই অক্ষরগুলোকে দেখার জন্য দুনিয়াবি আলো দরকার, দুনিয়াবি আলো দরকার। এর জন্য লাইট দরকার। এই লাইট যখন ওই কোরআন শরীফের উপর পড়ছে, তখন আমরা দেখতে পেলাম এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম।
এখানে লেখা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হ্যাঁ, তাহলে কোরআনে কি লেখা আছে এটা দেখার জন্য বাহ্যিক আলোর দরকার, কিন্তু এই লেখার ভিতরে কি নূর আছে, এর ভিতরে কি হেদায়েত আছে। এই বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা বাকারা, সূরা ফালাক, সূরা নাস, এগুলো দেখার জন্য পৃথিবীর আলোর দরকার। কিন্তু আল্লাহ পাক যে কোরআনকে নূর বলেছেন, এই সূরা ফাতিহা, সূরা নাস, এই লেখার ভিতরে যে এই কোরআনের যে একটা নূর, এই নূরকে পাওয়ার জন্য এই দেখাটাকে, এই কোরআনের লেখাটাকে দেখার জন্য দুনিয়াবি আলোর দরকার, সূর্য দরকার, টিউবলাইট বা বাল্ব। আর কোরআনের ভিতরে যে নূর আছে, নূরটাকে পাওয়ার জন্য আল্লাহ পাক আরেকটা নূরকে পাঠালেন, আহলে বাইত। এই আহলে বাইতের মাধ্যমে যখন আপনি কোরআন দেখবেন, তখন কোরআনের ভিতরে নূরকে, নূর টেনে নিয়ে আসবেন। যেমন এই আলো কেতাবের উপরে যখন পড়ছে, তখন আলো রিফ্লেক্ট হচ্ছে, তখন ওটা আমরা দেখছি। সূর্যের আলো যখন কেতাবের উপরে পড়লো বা যে কোনো বস্তুর উপরে পড়লো, তো সেখান থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, তখন আমরা দেখতে পাই। ঠিক যখন আপনি আহলে বাইত পাকের দরবার পাকে যাবেন, উনাদের সোহবত এখতিয়ার করবেন, উনাদের সাহচর্য লাভ করবেন, তো আহলে বাইত নূর, আহলে বাইত পাক কি? এই নূর দ্বারা যখন কোরআন শিখবেন, তখন এই নূর যখন কোরআনের উপরে আপতিত হবে এবং কোরআন থেকে নূর রিফ্লেক্ট হয়ে আপনার ওটা চোখে আসবে না, কলবে আসবে। এই আলো, দুনিয়াবি আলো রিফ্লেক্ট হয়ে, প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। আর বাতেনি যে নূর, এটা প্রতিফলিত হয়ে কলবে আসে। তো যখন আহলে বাইতের নূর দ্বারা কোরআন পড়বেন, আহলে বাইত পাকে নূর দ্বারা যখন কোরআন পড়বেন, এই নূর কোরআন, তখন এই নূর রিফ্লেক্ট হয়ে আপনার হৃদয়ে আসবে, তখন কোরআন থেকে আপনি নূর পাবেন। কি পাবেন? কোরআন থেকে নূর পাবেন, হেদায়েত পাবেন। একটি কারণেই ওরা দুনিয়ার আলোর সামনে কোরআনটা রেখে পড়ে, ফলে ওরা বুঝতে পারে যে এটা সূরা ফাতিহা, এটা সূরা আল বাকারা, এটা সূরা আলে ইমরান, এটা সূরা রহমান, এটা সূরা মুজাদিলা, এটা সূরা নাস, এটা সূরা ফালাক, এগুলো বুঝতে পারে। কিন্তু আহলে বাইত, আল্লাহ পাকের বাতেনি আলো, নূর, এই আহলে বাইতের মাধ্যম থেকে এরা কোরআন নেয় না। এই জন্য কোরআনের ভিতরে নূর এরা দেখতে পায় না, ওটা অন্ধকার। ওটা কি? ওটা অন্ধকার। ওরা আহলে বাইত পাকের নূর দ্বারা কোরআন পড়ে না, এই জন্য ওরা কোরআন পড়ে, সূরা ফাতিহা দেখে, নাস দেখে, সব দেখে, কিন্তু এর ভিতরের নূর ওরা পায় না, ওটা অন্ধকার। এই জন্য কোরআন থেকে নূর পেতে গেলে, আহলে বাইত থেকে নূর পেতে গেলে, কোরআন থেকে নূর পেতে গেলে, হেদায়েত পেতে গেলে, আহলে বাইতের নূর দ্বারা কোরআন পড়তে হবে। বুঝতে পারেন নাই? আহলে বাইত পাকের নূর দ্বারা। এই জন্য বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা, যারা আহলে বাইতকে বাদ দিয়ে কোরআন পড়তেছে, ও কোরআন থেকে কোনো নূর পাচ্ছে না, হেদায়েত পাচ্ছে না। ওকে কোরআন পথভ্রষ্ট করছে। কোরআন তো শুধু উপরের মানে দেখতেছে। যত বড় মোল্লা হোক, মৌলবি হোক, মুহাদ্দিস হোক, ফাকিহ হোক, পুরা কোরআনের জন্য অন্ধকার, পুরা কোরআনের জন্য নির্যাস পাচ্ছে না, হেদায়েত পাচ্ছে না, নূর পাচ্ছে না। এই জন্য কোরআন শিখবার জন্য, এর থেকে হেদায়েত পাওয়ার জন্য, এর থেকে নূর নেওয়ার জন্য নূরের কাছে যেতে হবে আহলে বাইত পাক। এই জন্য বললেন কোরআন দিলাম, কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য সাথে সাথে আমি লাইটও দিলাম, চেরাগও দিলাম, প্রদীপও দিলাম, আলোও দিলাম, আমার আহলে বাইত। কি বুঝেছেন না? কোরআনও দিলাম, কোরআনের সাথে আলো দিলাম, রোশনি দিলাম, চেরাগ দিলাম। এই চেরাগের দ্বারা, এই রোশনির দ্বারা যে কোরআন পড়বে, ইয়াহদি বিহি কাসীরা, এই সব লোককে কোরআন হেদায়েত করবে। আর আহলে বাইতের কাছ থেকে যখন কোরআন এই আলো দিয়ে যখন কোরআন পড়বে না, নিবে না, কোরআন ওর কাছে অন্ধকার, কালো। ও শুধু
এই দুনিয়ার সূর্যের আলো এই বাল্ব দিয়ে ওই লেখাটা দেখতে পারবে, বুঝতে পারবে এটা সূরা ফাতিহা, এটা সূরা নাস। কিন্তু সূরা ফাতিহার নূর ও পাবে না, ওটা অন্ধকার। কি বুঝতে পেরেছেন না? এই কারণে ওই কিতাব ওরাও পড়ে, আমরাও পড়ি, কিন্তু ওই কিতাব থেকেই দলিল দিই। ওরা আলো পায় না, আপনারা আলো পান। মাদ্রাসা থেকে হেদায়েত হয় না, হেদায়েত আহলে বাইত পাকের চৌকাঠ থেকে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে গেলাম, এক কোরআন আর দ্বিতীয়টি আমার ইতরাত, আমার সন্তান সন্ততি, আমার বংশধর, আমার আহলে বাইতে আলো, রোশনি, নূর। এই রোশনির দ্বারা যে কোরআন শিখবে তাকে কোরআন হেদায়েত করবে। এই কারণে আমরা বুখারী থেকে দলিল দিই, তিরমিজি থেকে দলিল দিই, আবু দাউদ থেকে দিই, নাসাই থেকে দিই, আহমদ ইবনে হাম্বল থেকে দিই। এগুলো তাদেরই মাদ্রাসার আলমারিতে ভরা আছে, কিন্তু তারা পায় না। বুঝতে পেরেছেন না? এই জন্য আহলে বাইত আমরা যেটা পেয়েছি, এই গোলাম যেটা পেয়েছে আহলে বাইত পাকের চৌকাঠ থেকে। মেদিনীপুর দরবার পাকের বর্তমান সাজ্জাদা নসীন হযরত পাক এখন বর্তমান জামানার এই আহলে বাইতের রোশনি। এখন উনার দ্বারা সকল মুরিদান, যারা বড় হুজুর পাকের মুরিদ, পর্দা হুজুর পাকের মুরিদ, সানি মওলা পাকের সকল মুরিদানের কলব রোশন হচ্ছে বর্তমান সাজ্জাদা নসীন হযরত পাক সৈয়দনা হযরত শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদির রোশনি দ্বারা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হুসেন, নারে হুসেন, জিগরে সাদত পাকের মজলিস পাক, জিগরে সাদত পাকের মজলিস পাক, আমাদের আকা মওলা বর্তমান জামানার ইমাম হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি, আমাদের আকা মওলা বর্তমান জামানার ইমাম হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি, আমাদের ছোট হুজুর পাক হযরত মাওলানা সৈয়দ শাহ রওয়াশিদ আলী আল কাদরি, আমাদের ছোট হুজুর পাক হযরত সৈয়দ শাহ রওয়াশিদ আলী আল কাদরি, আমাদের আকা মওলা বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি, আমাদের আকা মওলা বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি। নারে তাকবীর। মেদিনীপুরি মওলা পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি আলাইহিস সালাম উনি দুনিয়া ছেড়ে যাওয়ার আগে সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালামের নামের চেরাগ রেখে গেলেন, এই আলো জ্বালিয়ে গেলেন। উনি দুনিয়া ছেড়ে যাওয়ার আগে সৈয়দনা হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম এই নামের চেরাগ জ্বালিয়ে গেলেন, এই নামের বাতি জ্বালিয়ে গেলেন। সৈয়দনা হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম উনি দুনিয়া ছেড়ে যাওয়ার আগে সৈয়দনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি এবং সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওয়াশিদ আলী আল কাদরি এই নামের দুইটি চেরাগ রেখে গেলেন। যে চেরাগের কাছেই যাবেন, যে কোনো চেরাগ থেকে আপনি আলো নিতে পারেন, বুঝেছেন না? চেরাগ তো অনেক রয়েছে, যে কোনো চেরাগের সামনেই বইটা নিয়ে আপনি পড়তে পারেন। সৈয়দনা হযরত সৈয়দ শাহ বড় হুজুর পাক রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি আলাইহিস সালাম উনি দুনিয়া ছেড়ে যাওয়ার আগে উনি আমাদের মাঝে সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী ওয়া দামাত বারকাতুহু এই চেরাগকে জ্বালিয়ে গেলেন। এখন মেদিনীপুর দরবার পাকের চেরাগ জ্বলছে এইটা, এই চেরাগ থেকে যে দূর ও অন্ধকার, যত বড় পীর হোক, বুঝতেছেন না? আল্লামাতুদ্দাহার হোক, নিজেকে পীর বলে দাবি করছে আর আলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, ও পুরা জীবন অন্ধকার, এই জন্য গুমরা হয়ে গেছে। এই কারণে মাতম হারাম, মরসিয়া হারাম, মওলা পাকের দরবার থেকে বিতাড়িত হয়ে গেছে।